ফিশ ফ্রাই তো অনেক খেয়েছেন, তবে এইভাবে করে এক বাটি মুসুর ডাল আর মাছ দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। নমস্কার, আমি সীমা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট্ট সাইজের এক বাটি মুসুর ডালকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর জল থেকে উঠিয়ে রেখেছি। আর এখন এখানে নিয়েছি রুই মাছের পেটের দিকের পিসগুলো, হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম। এই পকোড়াগুলো বানাতে হলে বড় মাছের পেটের দিকের পিসটাই লাগবে। এখানে রুই মাছের পেটের দিকের পিসগুলো নিয়েছি বলে আপনারা রুই মাছ দিয়েই যে বানাতে পারবেন তাই নয়, আপনারা কাতলা মাছের পেটের পিস দিয়েও বানাতে পারবেন বা বোয়াল মাছ দিয়েও বানাতে পারবেন। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা যখন একটু গরম হয়ে আসলো তখন এটার মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। আমি যেহেতু আগের থেকেই নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম মাছগুলোতে, তাই জলের মধ্যে এক্সট্রা করে নুন হলুদ দিলাম না। আর আপনারা যদি আগের থেকে নুন হলুদ মাখিয়ে না রাখেন তাহলে জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে তারপর মাছগুলোকে সিদ্ধ করলেই হয়ে যাবে। 10 মিনিটের মতো এটাকে সিদ্ধ করব। 5 মিনিট সিদ্ধ হওয়ার পর ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে উল্টে দিলাম, তাহলে ওই পিঠটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আরও 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। আরও 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। কাঁটাগুলো যখন একটু খুলে খুলে আসবে তখনই বুঝবেন যে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন জল থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে এটার রেসিপিটা বানানো যাবে না। রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদম সোজা রেসিপি, খুব একটা কষ্ট নেই এটা বানাতে হলে। এই যে কড়াইতে জলটা রয়ে গেল, এই জলটা কিন্তু আপনারা মাছের কারি ঠারি বানালে ওটার মধ্যে ইউজ করতে পারবেন। তবে আমি যেহেতু পকোড়া বানাচ্ছি এই জলটা এখন ফেলেই দিব। মাছগুলোকে একটু ছড়িয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে মাছগুলো ঠান্ডা হতে হতে আমি মুসুর ডালটা বেটে নেব। আমি মিক্সিতেই বেটে নিচ্ছি, আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। মিক্সিতে দিয়ে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, জাস্ট একটু ঘুরানোর জন্যই জলটা দিবেন, না হলে এক্সট্রা জল দিলে এটা জল জল হয়ে যাবে, পেস্টটা কিন্তু ভালো হবে না। এটা কিন্তু একদম স্মুথ পেস্ট না করলেও চলবে, একটু দানা দানা থাকলে পকোড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি মাছগুলো এদিকে ঠান্ডাও হয়ে গেছে, মাছগুলো কাটা ছাড়িয়ে নেব। আর এই কাটা ছাড়াতেই যা একটু কষ্ট, না হলে রেসিপিটা বানাতে কিন্তু কোনো কষ্ট নেই। এই কাটাটাও একটু ধৈর্য ধরে সারাতে হবে, কারণ এই জন্যই পেটের দিকের মাছটা নিলে কাটাটা তাড়াতাড়িও ছেড়ে যায়। আর কাটাগুলো তো বড় বড়ই থাকে পেটের দিকের মাছগুলো, তাই অসুবিধা খুব একটা হয় না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন। সবার আগে ছোট ছোট রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবগুলো মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা একটু আন্দাজ করে দিবেন, কারণ মাছের মধ্যেও নুন মাখানো আছে। আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। হলদিটাও একটু আন্দাজ করে দিতে হবে, কারণ মাছের মধ্যেও হলদি পাউডার দেওয়া ছিল। আর একটা বড় সাইজের পেঁয়াজকে খুব কুচি করে নিয়েছি, আর 3টা লঙ্কা কুচি নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু একদম কুচি করে নেবেন, তাহলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে। আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে আদা কুচিও দিতে পারেন, ধনেপাতা কুচিও দিতে পারেন। আমি সিম্পলভাবেই বানাচ্ছি। বা এক্সট্রা কোনো মশলাও দিতে পারেন, একটু জিরার গুঁড়োও দিতে পারেন, আর লঙ্কার গুঁড়োও দিতে পারেন, বা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। সব কিছু ভালোভাবে মেখে নিলাম। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি করেই দিতে হবে।
তেলটা একটু মিডিয়াম আঁচে রেখে যখন গরম হয়ে গেল ছোট ছোট করে পকোড়াগুলো দিয়ে দিলাম। আর এই সাইজটা আপনারা ছোট বড় করে নিতে পারেন, যে যেমন ভালোবাসেন। আর এই পকোড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দর ফুলে ওঠে, আর খেতে তো আরও ভালো লাগবে। একদিক হয়ে যাওয়ার পর ওই দিকটাও উল্টিয়ে দিলাম। আর যেহেতু এটা ডাল দেওয়া আছে তাই উল্টাতে কিন্তু খুব একটা অসুবিধাও হয় না। 2-3 মিনিট এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পকোড়াগুলো ভেজে নামিয়ে নিলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। একবার হলেও আপনারা ট্রাই করে দেখুন। গরম গরম চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে, বা এমনি ডালের সাথেও কিন্তু এটা খুব ভালো লাগবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।